হযরতে হালিমা নিজ মুখে বক্তব্য প্রদান করেছেন। তিনি বলেন, আমি এবং আমার স্বামী, আমার গোত্রের আরো কিছু মহিলা সহ আমার দুগ্ধপুষ্ট শিশু নিয়ে আমরা বনি সাআদ গোত্র থেকে মক্কার দিকে রওনা হলাম। মক্কার দিকে রওনার উদ্দেশ্য হলো আমরা কোনো ধনাঢ্য ফ্যামিলির শিশুকে গ্রহণ করব, দুধ পান করাবো, বিনিময়ে আমরা কিছু অর্থ সঞ্চয়িত করব, অর্থ করি সাহায্য সহযোগিতা পাব। এই উদ্দেশ্যে আমরা যখন বনি সাআদ গোত্রে আমি, আমার স্বামী, দুগ্ধপোষ্য শিশু সহ আমরা রওনা দিলাম। প্রতিমধ্যে আমি যে গাদার উপর সওয়ারি হলাম, এই গাদারে ছিল মাদি গাদা, অত্যন্ত দুর্বল গাদা। কাফেলার অন্যান্য মহিলাদের গাদাগুলো আগে আগে চলে যাচ্ছিল। আমার গাদা এত ধীরে চলতে লাগলো যে কাফেলার সকলে আমার প্রতি বিরক্ত বোধ করলো। বলল, হালিমা, কি ব্যাপার, তুমি এত পিছে পড়ে আছো কেন তোমার দুর্বল গাদা নিয়ে? তারপর যখন আমরা মক্কা এসে পৌঁছলাম, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করার জন্য কাফেলার সকল মহিলাদের কাছে পেশ করা হলো কে এই শিশুকে গ্রহণ করবে। সকলে শিশু মুহাম্মদ কি গ্রহণ করতে রাজি হলো না, অস্বীকৃতি জানালো। পিতৃহীন এতিম সন্তান, পিতা না থাকার কারণে কাফেলার মহিলারা চিন্তা করলো, আমরা যদি শিশুকে লালন পালন করি তাহলে বিনিময় ভালো কিছু পারিশ্রমিক পাওয়ার আশা করতে পারি না। একজন বিধবা মা তার সন্তানের জন্য কি বার দিতে পারবে? একথা বলার পর কাফেলার সমস্ত মহিলারা কোনো না কোনো শিশু তারা পেয়ে গেল। হযরতে হালিমা বললেন, আমি কোনো শিশু পেলাম না, শিশু না পেয়ে খালি হাতে ফিরতে হবে আমাকে। স্বামীকে বললাম, দেখো এত দূর পথ পাড়ি দিয়ে মক্কায় এলাম, খালি হাতে ফিরতে আমার ভালো লাগছে না, বরং আমরা এই এতিম শিশুটাকে গ্রহণ করে নিই, আপনি কি বলেন? স্বামী বলল, হ্যাঁ, আমার মনে হয় তাই। এই শিশুটাকে যদি আমরা লালন পালন করি, বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করতে পারেন। স্বামীর সম্মতিক্রমে হযরতে হালিমা গিয়ে শিশু মুহাম্মদকে গ্রহণ করলেন। গ্রহণ করে তারা ডেরায় ফিরে আসলেন, তাঁবুতে ফিরে আসলেন। তাঁবুতে ফিরে আসার পর হযরতে হালিমা বললেন, এর আগে আমার স্তনে কোনো দুধ ছিল না, যখনই আমি ডেরায় ফিরলাম আমার স্তনে দুধে ভরপুর হয়ে গেল। আমি শিশু মুহাম্মদকে দুধ পান করালাম। সে সন্তুষ্টির সাথে, তৃপ্তির সাথে দুধ পান করানোর পর তার দুধ ভাইকে দুধ পান করালাম। দুজনই তৃপ্তির সাথে প্রাণ ভরে দুধ খেয়ে আরামে ঘুমিয়ে পড়ল স্বস্তির সাথে। তারপর আমার স্বামী আমাদের সাথে যে উঠুনি ছিল, উঠুনিও দুধ দিত না, উলান একবারে শুকিয়ে যেত, কোনো দুধ থাকতো না। আমার স্বামী যখন উটের দুধ দহন করতে গেলেন, গিয়ে দেখতে পেলেন উটের স্তন উলান দুধে ভরপুর হয়ে গেল। তিনি দুধ দহন করলেন। দুধ দহন করার পর তারা সকলে দুধ পান করলেন, আরামে রাত কাটালেন। রাত কাটানোর পর সকালে ঘুম থেকে উঠে হালিমার স্বামী বলতেছে, হালিমা, নিশ্চয় তুমি একজন বরকতপূর্ণ শিশুকে গ্রহণ করেছো। এই শিশু আসার পর থেকে যে উটের স্তনে কোনো দুধ ছিল না, তার স্তনের মধ্যে দুধে ভরপুর হয়ে গেল। হালিমা বললেন, আমরা যখন কাফেলার সকলে আবার আমরা বনি সাআদ গোত্রের দিকে রওনা হলাম। রওনা হওয়ার পর সাথে যে কাফেলার মহিলারা ছিল সকলের আগে আগে আমার মাদি গাদা দৌড়তে লাগলো। কাফেলার মহিলারা বলল, কি ব্যাপার হালিমা, কি ব্যাপার? আবু জুবাইরের কন্যা, তুমি দেখি আমাদেরকে ফেলে আগে আগে চলে যাচ্ছ, অথচ আসার সময় তুমি আমাদের সকলের পেছনে ছিলে, ব্যাপার কি?
হালিমা বলল, ব্যাপার তো অবশ্যই আছে। শিশু মোহাম্মদকে যখন আমি কোলে নিলাম তখন আমার এই দুর্বল মাদি গাদা সবার আগে আগে দৌড়াইতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। নবীর বরকতে হযরত হালিমা বললেন, এই সময় বনি সাআদ গোত্রে দীর্ঘদিন যাবৎ কোনো বৃষ্টি নাই, মাঠে ঘাস নাই, বকরি চারণ ভূমিতে দুধ, কোনো ঘাস খেতে পেত না, দুধ দিত না। এই সময়টা বড় কঠিন সময়, অভাব অনটনের সময়, দুর্ভিক্ষের সময় চলছিল। যখন আমরা আমাদের বাড়িতে ফিরলাম, শিশু মোহাম্মদকে বাড়িতে নিয়ে ফেরার পর দেখতে পেলাম, শিশু মোহাম্মদ যখন বাড়িতে আসলো, আমরা যখন বকরিগুলোকে চারণ ভূমিতে ঘাস খাওয়ার জন্য দিতাম, দিন শেষে চারণ ভূমি থেকে ভরা পেট ভরা স্তনে তারা বাড়িতে ফিরত।